আজকে কিস ডে, আর কিস ডেতে চুমু খেতে হয়। আপনি আমায় ভালোবাসেন না বলে চুরমুর খাওয়াচ্ছেন। একদম ঠিক বলেছেন ম্যাডাম। আজকের দিনে চুমুই তো খায়। এই ছেলেটা রাহুলের টিমের না? তুমি? ম্যাডাম এই গিফটটা রাহুল স্যারের কিস ডেতে আপনাকে পাঠানো উপহার। দাঁড়াও, ধরো এটা। এই মুহূর্তে এটাকে নিয়ে গিয়ে বাড়ির বাইরে ফেলে দাও, আর রাহুলকে বলবে আর কোনোদিন যেন এরকম কিছু না পাঠায়। সরি ম্যাডাম, এটা আমি ফেরত নিয়ে যেতে পারবো না। কোথায় রাখি? কোথায় রাখি? কি করছো কি? বললাম না ওটা ফেলে দাও বাইরে গিয়ে। দেখলে তো তোমরা কেন আমি এই মেয়েকে নিয়ে প্রথম দিন থেকে আপত্তি করেছি। তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো এবার? নীলু, তুই বুঝতে পারছিস না যেটা রাহুল অসভ্যতা করছে? তুই আবার মিলিকে দোষ দেওয়া শুরু করে দিলি। এই মিলি, রাখো, যাস না। এই মিলি, এই কি কোথায় যাচ্ছ নাকি তুমি? হ্যাঁ, ছেলেরা তো বদমাইশি করেই যাচ্ছে, তার জন্য তুমি এখান থেকে চলে যাবে। কেউ আটকেও না আমায়, যেতে দাও। মিলি, আরে দেখেছো? মিলি, দেখেছো তো এই মেয়ের কি জেদ, তোমরা দেখতে পেলে তো? হ্যালো গাইস, ভ্যালেন্টাইন্স ডে আর মাত্র একদিন। আজকে আমাদের সবার ফেভারিট কিস ডে, আর আজকে আমরা জেনে নেব প্রমিস ডেতে হওয়া সেই গেমটার রেজাল্ট। সেদিন আমি যাদের সঙ্গে ছবি তুলেছিলাম তারা সকলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছো, এবং যার পোস্ট সব থেকে বেশি ভাইরাল হয়েছে আজ পার্টিতে সেটা আমি অ্যানাউন্স করবো। অ্যান্ড আই প্রমিসড আজকে তার সাথে রিলসও বানাবো। সো গাইস, হারি আপ, সবাই তাড়াতাড়ি পার্টিতে জয়েন করো। Enjoy your drinks, have fun, spend a lovely evening with your favorite Rahul. রাহুল, তুমি ওয়াও, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। হিলি, তুমি আমাদের বাড়িতে এতদিন পর। মাই গড, আমি জাস্ট ভাবতেই পারছি। বাই দ্য ওয়ে, কি পরেছো এটা? গামছা? ইস, লো ক্লাসেস, ঝালঝাল করছে শাড়িটা। ও অবশ্য তোমার তো ওই বস্তিতে বিয়ে হয়েছে, সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। Mom, come on. এভাবে বলো না বেচারিকে। ডু ওয়ান থিং, তোমার না একটা দামি শাড়ি ওকে দিয়ে দাও, ও পরবে। আর মিলি, পার্টিতে যখন চলে এসেছো, যাও চেঞ্জ করো। এটা কি রাহুল? তোমার কিস ডে গিফট। দেখো, তুমি প্রমিস ডেতে কার্ড, বেলুন, টেডি ডেতে টেডি পাঠিয়েও তোমায় খুশি করতে পারলাম না, তাই আমি ভাবছিলাম ঠিক কিস ডেতে কি পাঠালে যেটা দেখে তুমি থাকতেই পারবে না। তুমি তোমার এই আমার টানে এই বাড়িতে ফিরে আসবে। And see, I did it. তুমি আমার কাছে ফিরেও এসেছো। ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। বেবি, এইটা তোমার খুব পছন্দ হয়েছে, রাইট? হ্যাঁ, আচ্ছা বেবি, তোমার মনে আছে এই ছবিটা কোথায়, কখন তোলা, কোন মোমেন্টে? সব মনে আছে, খুব ভালো করে মনে আছে। ইনফ্যাক্ট জানতে চাও ঠিক কতটা পছন্দ হয়েছে আমার?
তোমার এত বড় স্পর্ধা, তুমি রাহুলকে চড় মারো। তুমি গোমূত্র খাইয়ে আমাকে শুদ্ধ করতে চাইছিলে, চটটা না আমার সেদিনই মারা উচিত ছিল, অনেক দেরি হয়ে গেল আমার। কাকিমা, ছোটবেলায় কি ঠিক করে শাসনও করতে পারলে না। আমি তো ভুলেই গেছিলাম, গাছটাই তো বিষ। শাসন যে করবে সেটার সময় কোথায় পেয়েছো? তখন তো তোমরা অন্যের সম্পত্তি চুরি করতে ব্যস্ত ছিলে, কি তাই না মিস্টার কমলেশ রায় বর্মন? গোটা গোষ্ঠীটাই চোর আর টাকা। মুখ সামলে কথা, বের করে দাও ওকে। একদম হাত দেবে না, হাত ছাড়ো, ছাড়ো। আমার বোনের গায়ে যদি হাত দিয়েছে না, তোমাদের এই আঙ্গুল আমি না ভেঙে গুড়িয়ে দেব, আর কোনোদিন এই হাত দিয়ে ভাত মেখে খেতে পারবে না। এই দি ভাই। হ্যাঁ আয়। এই দেখ, তুই কাল যে লাইভটা করছিলিস না, তাতে লোকেরা কি সব কমেন্ট করছে। জানি রে বাবা, মিলিকে বুলি করছে। আর বল। আরে না রে, তোকে বলছে। বলছে ওই সে বক্সটা, ওটা নাকি ফাঁকা, তুই নিজেই গিফট র‍্যাপ করে তোর সিক্রেট অ্যাডমায়ারের নামে চালাচ্ছিস। এই দেখ দেখ দেখ, এই দেখ। বলছে যে ওই কালকে যে ওই মেয়েটা তোর লাইভে এসেছিল, ওই কি বাদাম ভাজা, তারপরে কি চুরমুর ডে করছিল, মানে বৌদি ভাই রে, সে নাকি তোর থেকেও বেশি কিউট। মিলির হয়ে এখানে সালিশি করতে এসছিস? আমাকে ডাউন দেখাতে এসছিস? মিলির চামচে, বেরো বেরো। আরে বেরো মিলির চামচে নিয়ে। হাই গাইজ, আজকে আমি আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। কালকে তোমাদের দেখিয়েছিলাম যে আমি কতগুলো গিফট পেয়েছি এই ভ্যালেন্টাইন্স উইকে, কিন্তু সেই গিফটগুলো আমাকে কে দিয়েছে সেগুলো জানতে খুব ইচ্ছে করছে। তো আজকে আমি তার নাম তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তার নাম হলো এই গাধাটাকে বিয়ে করলে তুমি যে একেবারে ওর হাতের পুতুল হয়ে থাকতে মিলি, সেটা আমি জানতাম একবার, আমি সেটা কোনোদিন চাইনি। আমি আজ খুব খুশি, আশীর্বাদ করতে পারি, খুব খুশি, আমি খুব খুশি। কৌশিক, বেশি বাড়াবাড়ি করছো, তোমার বাড়াবাড়িটা এবার একটু বন্ধ করবে প্লিজ। গিন্নি গিন্নি, আজকে বাড়াবাড়ি তো একটু করে ফেলবোই, কারণ আমি যে সাংঘাতিক বেশি খুশি আজকে। বাবা হিসেবে আমার কর্তব্য ছিল আমার ছেলেকে সৎপথে আনা, এই কাজটা করে, যেটা আমি পারিনি, মিলি করে দেখিয়েছে। এই চরটা ওর অনেক দিন আগে থেকে প্রাপ্য ছিল। থ্যাংক ইউ মিলি। কৌশিক, তোমার সাহসটা কিন্তু খুব বেশি হয়ে যাচ্ছে, বড্ড বাড়াবাড়ি শুরু করেছো, তুমি থামো এবার একটু। জাগে মিলি, সব সময় মাথা উঁচু করে থাকবে,
আর একটা কথা মনে রাখবে, কারুর জন্য নিজের সিদ্ধানাটা বিকিয়ে দেবে না। আর অর্জুন তো তোমার পাশে থাকবে। টানা 3 দিন তোমার অসভ্যতা সহ্য করে চলেছিলাম। আজকে এই চটটার পর আশা করি তুমি আর অসভ্যতা করবে না। আর যদি তারপরেও তুমি এমন কিছু করো, তাহলে তোমরা তো আছো, তোমরা প্লিজ একটু রাহুলকে চটটার কথা মনে করিয়ে দিও। আর তাও যদি মনে না থাকে, তাহলে আমাকে আবার আসতে হবে এখানে, তোমাকে আর একটা চড় মারার জন্য। মনে থাকে যেন। মনে হচ্ছে সত্যিই তুমি অর্জুন গুন্ডার বাজার খেয়ে নেবে। চলুন এখান থেকে। কি হলো মিলি? আমার আর ও বাড়িতে ফেরার কোনো চান্স নেই। ওই ছবিটা সবাই দেখার পর আমি কোন মুখে ও বাড়িতে সবার সামনে গিয়ে দাঁড়াবো? আপনার সামনেও নিজের মুখ দেখানোর সিচুয়েশন আমার নেই। মিলি, তুমি এরকম কেন করছো বলো তো? আমার দিকে তাকাও। তুমি না আমাকে বুঝিয়েছো যে ওটা পাস্ট, ওটা নিয়ে খারাপ লাগার বা ভাবার কোনো প্রয়োজন নেই। বরঞ্চ আজকে তুমি ঠিক ভুলের সঠিক বিচার করে রাহুলকে যে চটটা মারলে, সেটা আমার ভেতরের আগুনটাকে দ্বিগুণ জ্বালিয়ে দিয়েছে মিলি। মিলি, এখন আর তোমার চোখে জল মানায় না। অনেকদিন শ্যাকরা ঠুকঠাক হয়েছে, এবার কামারের ঘা দেওয়ার সময় এসেছে। ওরা যা ঠিক যেভাবে কেড়েছে আমাদের থেকে, এবার ওদের থেকে কেড়ে নেওয়ার পালা। আমার সিক্রেট অ্যাডমায়ারের কথা তোমাদের আমি বলেছিলাম, সেটা কে বলো তো? সেটা হলো তোমাদের সবার ফেভারিট দ্য রাহুল রায় বর্মন। ইম্পসিবল, তোমাকে আমরা বিশ্বাস করি না। রাহুল এখনো মিলিকেই ভালোবাসে। ও তোমাকে গিফট পাঠাতে পারে না। ওকে গাইজ, আই আন্ডারস্ট্যান্ড। তোমাদের বিশ্বাস করানোর একটা দায়িত্ব আমার আছে। তোমরা আমার ভিউয়ার্স, তোমরা আমার ফ্যামিলির মতো। দাঁড়াও, তোমাদেরকে আমি চিঠিটা পড়ে শোনাচ্ছি। ওয়েট। এবার আমি রাহুলকে রাহুলের চিঠির উত্তর দেব। ইয়েস রাহুল, ইয়েস, আই উইল বি ইয়োর ভ্যালেন্টাইন ফরএভার। শুধু খেললে হবে, খাও। ওদিকে রোজ ডে, টেডি ডে সব চলে গেল, আমাকে একটাও গিফট দিল না তোর বাবা। দেখেছিস তো, একদম বুড়ো হয়ে গেছে। তুমিও তো কত বড়, এখনো টেরি চাও তুমি? এই পাকা পাকা কথা বলতে হবে না তোমাকে, খাও। এই তো তোমার গিফট এসে গেছে। হ্যাঁ, দেখি কি কি আছে। এই নাও আরেকটা গিফট। হ্যাঁ, এই ফুলকপি বাঁধাকপি তো এখন আমার গিফট। দেখো,
কিচ্ছু ভুলিনি আমি। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আমার গিফট? তাই তো, তোমার গিফট, রাইট। দেখি এটা কার? এটা কার জন্য এনেছি আমি? দেখি তো মা কি করে। হ্যাঁ বাবা খুব সুন্দর তো। এটা আমি পরিয়ে দিই হাতে। ভেরি প্রিটি। তুমি তো আমাদের আসল ভ্যালেন্টাইন। বাবা স্পিকারে দাও। হ্যাঁ বাবা বলো। এই যে আমি এই মাত্র খবর পেলাম তুমি নাকি ওই মেড অ্যান্ড গ্লো কোম্পানির বিরুদ্ধে কেস লড়ছো। হ্যাঁ কেন? এত প্রশ্ন করো না, এক্ষুনি কেসটা ছেড়ে দাও, লিভ ইট। সরি বাবা, ওই কোম্পানিটা চোর, প্রচুর সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করেছে। এই কেসটা আমি ছাড়তে পারবো না। তুমি বুঝতে পারছো না, ওই কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরসে আমি রয়েছি, রাহুল রয়েছে, বুঝতে পারছো? তাহলে তো ধরে নিতে হবে আপনারাও চোরে চোরে মাস্তুতো ভাই। শাট আপ! এত বড় স্পর্ধা তোমার? তুমি যদি কেসটা না ছাড়ো আমি তোমাকে দেখে নেব। শোনো বাবা, এতদিন আমি সৎ পথে ছিলাম, আজও থাকবো। ইট ইজ ইম্পসিবল ফর মি। অনির্বাণকে থ্রেট দিয়ে কি হবে বাবা? বাইরের লোক তো বাড়িতে ঢুকে রাহুলের পর্দা ফাঁস করে দিয়ে যাচ্ছে। তুমি জানো না, সেই দিনের পার্টিতে তো রাহুলের মুখে ঝামা ঘষে দিয়েছে। ওর সমস্ত কীর্তিকলাপ সবার সামনে চলে এসেছে। কালে কালে আরো কত পোল খুলবে সে তো বোঝাই যাচ্ছে। রিঙ্কু তুই অনির্বাণকে কেস ছাড়তে না বলে তোমরা ওই জালি কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস থেকে সরে এসো, না হলে তো বলা যায় না পুলিশ কবে কোমরে দড়ি পরিয়ে নিয়ে চলে যায়। তুই তোর বাবা ভাই এদের বিরুদ্ধে যাবি? তুই এই বাড়ির ক্ষতি করতে চাইছিস? তোমার কথা ভাবছি বলেই এই কথাটা বললাম। আর আরেকটা কথা, তুমি রাহুল তোমরা হয়তো ভুলে যাও, কিন্তু আমি ভুলি না। রাহুল আর অনুজ ছাড়া আমার আরো একটা ভাই আছে, অর্জুন গুন্ডা। তাই আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। একের পর এক চাল দিয়ে আমাকে মাঠ করে দেবে ভেবেছে। একবার অনুজকে দিয়ে জোর করে ক্ষমা চাওয়ালো, তারপর পার্টিতে রাহুলের অত বড় একটা ফেস লস, আর আজকের বাড়াবাড়ি তো মিলির একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। দাদা আপনি একবার ভাবুন। রিঙ্কু আর রিঙ্কুর বয়ের এত বড় স্পর্ধা, আমি বুঝতে পেরেছি এর পেছনে কে আছে। একজনই, তার নাম অর্জুন সান্যাল। ঠিক আছে, আমিও ওর সিদ্ধান্তটা ভেঙে চুরমার করে দেব। রাহুলের ব্যবসার কাজে মাথা গলাতে হবে আমাদের। আস্তে আস্তে ওর অফিস বাড়ি সব কিছুর হাত বদল করতে হবে। কিন্তু কি করে যে, এই তিতলিও যদি একটু পড়াশোনা জানতো তাহলে ওকে রিসেপশনিস্ট করে পাঠানো যেত, কিন্তু সেটারও। এই অর্জুনদা, আমি তো বাসনওয়ালি, পুলিশ, বার ডান্সার সব রোল করেছি, এটাও পারবো। তাই নাকি? দেখি এখানে দাঁড়াও। হ্যাঁ, এবার বলো তো, হাউ ডু ইউ ডু মিস্টার রায় বর্মন? হাউ ডু 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 মিস্টার রায় বর্মন? হাউ ডু ডু ইট? দেখলে তো, বন্দুক চালাতে জানলেই না সবটা পারা যায়। তিতলি আয় এদিকে, আমাদের এখানে এদিকে আয়, আয় গল্প করবো এদিকে। তুমি হালকা একটু হিং হয়ে গেছো আবার? আপনার তিতলিকে বলার কি ছিল? ওকে না বলে আমাকেই বলতে পারতেন। আমি যাব। এই যে শোনো, আমি যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ আমি যাব। কি সাজতে হবে বলছিলেন আপনি, আমাকে বলুন, আমি ওটাই সেজে যাব। বলুন। না 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 না, এসব আমি এতদিন নিজেই করে এসেছি, ও পারবে না অর্জুন দা। না না অর্জুন দা, তার থেকেও বড় কথা হচ্ছে যে এটা বড় রিস্ক হয়ে যাবে। বৌদিকে ওখানে পাঠানোটা একদম ঠিক হবে না। আরে বাবা আমাকে যেতেই দাও না, তো ভয় পাচ্ছ কেন? আমি তো অর্জুন গুন্ডার বউ, এইটুকু পারবো না আমি? না 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 অর্জুন দা, তুমি বুঝতে পারছো না, যদি একবার ধরা পড়ে যায় কিন্তু কেলেঙ্কারি কাণ্ড হবে। আচ্ছা ঠিক আছে, ও আপাতত ট্রায়াল বেসিসে ওখানে যাক। যদিও কোনো ডেঞ্জারে পড়ে বা যদি ধরা পড়ার সম্ভাবনা হয় তাহলে তিতলি গিয়ে পুরো ব্যাপারটা সামলে নেবে। শেষ পর্যন্ত আমাকেই যেতে হবে, দেখে নিও। ধরা আমি পড়বো না, চমকে দেবো সবাইকে। রাহুল, তুমি শুধু মিষ্টি মিলিকে চেনো, দুষ্টু মিলিকে চেনো না। গার্জিয়ান এঞ্জেল চেনেন একটু একটু। তুমি এত ইজিলি ধরা পড়ে গেলাম, খেলাটা শুরু হওয়ার আগেই শেষ।